আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও কাজটা যেন একটা অদৃশ্য দেয়ালে গিয়ে আটকে যাচ্ছে? মানে সব পরিশ্রমই বৃথা যাচ্ছে? চলুন, আজ আমরা সেই দেওয়ালটা ভাঙার একটা খুবই সহজ কিন্তু দারুণ শক্তিশালী কৌশল নিয়ে কথা বলবো। এটার নাম হলো দ্য বটলনেক প্রিন্সিপাল, বা বলা যেতে পারে প্রতিবন্ধকতা নীতি। এই প্রশ্নটা আমাদের সবার খুব পরিচিত, তাই না? ধরুন সারা দিন পাগলের মতো খাটলেন, কিন্তু দিনের শেষে গিয়ে মনে হলো কাজ তো 1 ইঞ্চিও এগোয়নি। প্রজেক্টের ডেডলাইন দরজায় করা নাড়ছে, কিন্তু কাজের গতি বাড়ার কোনো নামই নেই। এই যে একটা হতাশাজনক পরিস্থিতি, এর পেছনের আসল কারণটা আসলে কি? তো এই প্রশ্নের উত্তরটাই কিন্তু লুকিয়ে আছে এই দারুণ নীতিটার মধ্যে। এই বটলনেক প্রিন্সিপাল বা প্রতিবন্ধকতা নীতি আমাদের ঠিক সেই জায়গাটা আঙুল দিয়ে দেখিয়ে দেয় যেখানে পুরো সিস্টেমের গতিটা আটকে আছে। চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলে কি। ব্যাপারটা খুবই সোজা। যে কোনো একটা সিস্টেম, ধরুন আপনার কাজের প্রক্রিয়া, সেটার সর্বোচ্চ গতি নির্ভর করে তার সবচেয়ে ধীর গতির অংশটার উপর। ঠিক এই ছবিটার মতো, একটা জলের বোতলের গলা যদি খুব সরু হয়, তাহলে বোতলটা যতই বড় হোক না কেন, জল কিন্তু ওই সরু পথ দিয়েই খুব ধীরে ধীরে বেরোবে, তাই না? আমাদের কাজের প্রক্রিয়াও কিন্তু একদম এমনই। এই কথাটা কিন্তু অসম্ভব গুরুত্বপূর্ণ। একবার ভাবুন তো, একটা টিমের 10 জন সদস্যের মধ্যে 9 জন একেবারে রকেটের গতিতে কাজ করছে, কিন্তু মাত্র একজনের কাজ একটু ধীর। বিশ্বাস করুন, পুরো টিমের আউটপুট কিন্তু ওই একজনের গতির কাছেই আটকে থাকবে। বাকি 9 জনের অসাধারণ গতি তখন আর কোনো কাজেই আসবে না। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে যে আমাদের কাজের ক্ষেত্রে এই সাধারণ বটলনেকগুলো আসলে কি? মজার ব্যাপার হলো, এগুলো প্রায়ই আমাদের চোখের সামনেই ঘোরাফেরা করে, কিন্তু আমরা হয়তো সেভাবে খেয়ালই করি না। চলুন কয়েকটা খুব পরিচিত উদাহরণ দেখে নেওয়া যাক। একদম প্রথমেই আসে যোগাযোগ। তথ্যের আদান প্রদান যদি ধীরগতির বা অস্পষ্ট হয়, তাহলে পুরো প্রক্রিয়াটাই থমকে যেতে পারে। যেমন ধরুন, একজন ডিজাইনার দারুণ একটা লোগো তৈরি করে ফেললেন, কিন্তু মার্কেটিং টিমের ফিডব্যাক পেতে তার 2 দিন লেগে গেল। ওই 2টো দিন কিন্তু পুরো প্রজেক্টটাই ঠায় দাঁড়িয়ে থাকল। এটাই হলো একটা কমিউনিকেশন বটলনেক। এরপর আসে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা। যখন কোনো একটা জরুরি সিদ্ধান্ত ঠিক সময় নেওয়া হয় না, তখন পুরো টিমকে হাত গুটিয়ে বসে থাকতে হয়। ধরা যাক, একটা অ্যাপে নতুন একটা ফিচার যোগ করা হবে কিনা, এই সিদ্ধান্তের জন্য যদি 1 সপ্তাহ অপেক্ষা করতে হয়, তাহলে ডেভেলপাররা কিন্তু ওই পুরো সপ্তাহটা বসেই থাকবে। এটাই হলো ডিসিশন মেকিং বটলনেক। প্রযুক্তিও কিন্তু একটা বিরাট বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে। পুরনো সফটওয়্যার, ধীর গতির ইন্টারনেট, বা এমন কোনো টুল ব্যবহার করা হচ্ছে যেটা ঠিকঠাক কাজ করে না, এসবের কারণে আমাদের অজান্তেই কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হয়ে যায়। আর এই নষ্ট হওয়ার সময়টা কাজের সামগ্রিক গতিকে মারাত্মকভাবে কমিয়ে দেয়। আর সবশেষে এই ক্লাসিক উদাহরণটা, অ্যাপ্রুভাল প্রসেস বা অনুমোদন প্রক্রিয়া। একটা কাজ হয়তো শেষ, কিন্তু সেটা বিভিন্ন বসের টেবিলে অনুমোদনের জন্য আটকে আছে। একটার পর একটা অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে করতে দেখা যায় ডেলিভারির সময় পেরিয়ে গেছে। ফাইলের ওপর জমে থাকা ফাইল, এটা যেন বটলনেকের একটা জলজন্ত ছবি। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই বটলনেকগুলো থেকে বেরোনোর উপায়টা কি? ভালো খবরটা হলো, এর জন্য রকেট সায়েন্স জানার কোনো দরকার নেই। মাত্র 3টা সহজ ধাপ ফলো করলেই কাজের গতিতে একটা অবিশ্বাস্য পরিবর্তন আনা সম্ভব। ধাপগুলো কিন্তু খুবই লজিক্যাল। প্রথমত, খুঁজে বের করতে হবে যে আসল সমস্যাটা ঠিক কোথায়। এর জন্য টিমের সাথে কথা বলা যেতে পারে, কিংবা পুরো কাজের প্রক্রিয়াটা একটা ফ্লো চার্টের মতো এঁকে দেখা যেতে পারে যে কোন ধাপে কাজটা সবচেয়ে বেশি সময় ধরে আটকে থাকছে। দ্বিতীয়ত, অন্য সব কিছু বাদ দিয়ে শুধু ওই নির্দিষ্ট সমস্যাটার সমাধানে পুরো ফোকাসটা দিতে হবে। যেমন যোগাযোগের সমস্যা হলে প্রতিদিন সকালে 10 মিনিটের একটা টিম মিটিং চালু করা যেতে পারে। আর সবশেষে এর ফলাফল হিসেবে পুরো কাজের গতি বা ফ্লো আগের চেয়ে অনেক মসৃণ হয়ে উঠবে। এই ছবিটা দেখলেই কিন্তু হাজারটা কথার সারমর্ম বোঝা যায়। দেখুন, বাম দিকে একটা জট পাকানো পাইপলাইন, যেখান দিয়ে জল ফোঁটা ফোঁটা করে পড়ছে। এটাই হলো বটলনেকের প্রভাব, আউটপুট কম, কাজ আটকে থাকা। আর ডান দিকে দেখুন, শুধু একটা বাধা দূর করার পর সেই একই পাইপলাইন দিয়ে কি দারুণভাবে কাজের স্রোত বয়ে যাচ্ছে। আমাদের ওয়ার্কফ্লো কিন্তু ঠিক এভাবেই বদলে যেতে পারে। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল শিক্ষাটা কি? কোন বিষয়টা আমাদের একেবারে মাথায় গেঁথে নিতে হবে? আসল কথাটা হলো, প্রোডাক্টিভিটি মানে দিনরাত আরও বেশি করে কঠোর পরিশ্রম করা নয়।
আসল প্রোডাক্টিভিটি হলো সবচেয়ে বড় বাধাটাকে চিহ্নিত করে সেটাকে দূর করার জন্য স্মার্টলি কাজ করা। কারণ ওই একটা বাধা দূর করতে পারলেই কিন্তু পুরো সিস্টেমের গতি বহুগুণ বেড়ে যাবে। এই বিশ্লেষণ শেষে এবার একটু ভাবার পালা। নিজেদের কাজের প্রক্রিয়ায় এমন কোনো একটা ছোট পরিবর্তন আনা সম্ভব যা সবচেয়ে বড় আর পজিটিভ প্রভাব ফেলবে। সেই আসল বটলনেকটা কি? উত্তরটা খুঁজে বের করতে পারলেই কিন্তু সাফল্যের পথে এগোনোটা আর কঠিন থাকবে না, বরং তা হবে সময়ের এক ব্যাপার মাত্র।